السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। অবশ্যই আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল কারীম ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আনয়ন করেছেন আলহামদুলিল্লাহ, এবং এই ইসলামকে সুন্দরভাবে পালন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল কারীম এক আয়াতে সূরা বনী ইসরাঈলের আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল মুবাযযিরিন, অপব্যয় যারা অপব্যয় করে অপচয় করে তারা শয়তানের ভাই, কানু ইখওয়ানা শায়াতিন, শয়তানের ভাই। আর শয়তান তো সবসময় রাব্বুল কারীমের নিয়ামতকে অস্বীকার করে শয়তান, আর এটাই মানুষকে সে শিক্ষা দেয়। তাই শয়তান অত্যন্ত সুকৌশলে খুব গভীরভাবে মানুষদেরকে আল্লাহ পাকের নিয়ামতের নাফরমানি করতে বাধ্য করে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ অপচয় অপব্যয় দেশের অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলে। অর্থাৎ অপচয় যেমন খারাপ, অপব্যয়ও খারাপ। এর থেকে বিরত থাকতে হবে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সঠিক পথে সঠিক লাইনে যে অর্থ ব্যয় হয় সেটা আল্লাহ পাকের অবশ্যই রহমত প্রাপ্ত হয়। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান আলেম দ্বীন, সুবক্তা শেখ দিন ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া শাফিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা, দক্ষিণখান, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি জি, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা অপচয় এবং অপব্যয়ের বিধানাবলী জানব। কারণ অপচয় অপব্যয় এমন এক বিষয় যে একজন মানুষকে দরিদ্র থেকে একেবারে দরিদ্রের একেবারে অতল গহ্বরে নিয়ে যায়। কারণ ভরপুর গোলাভরা ধান যদি থাকে, একেবারে বিশাল পাহাড় সমান সম্পদও থাকে, আর সেখানে অপচয় অপব্যয় করা হয়, তাহলে সেটা কিন্তু একেবারে একটা পর্যায়ে শেষ হয়ে যায়। সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা, একটা পর্যায়ে কিন্তু সে হয়ে যায়। ইতিহাসের মধ্যে আমরা দেখেছি অনেক মানুষ এমন আছে অরেল সম্পদের মালিক ছিলেন, অপচয় অপব্যয় করার কারণে একটা পর্যায়ে শেষ পর্যন্ত অনেক কষ্টে দিনাতিপাত করতে হয়েছে। আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে আমি আজকে দূরে এবং কাছে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের শুকরিয়া আদায় করছি। বিশেষভাবে আজকের উপস্থাপক মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব, যিনি আমাদেরকে এত সুন্দর একটি আলোচ্য বিষয় উপহার দিয়েছেন যে অপচয় অপব্যয়, এই জন্য তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনাকে শুরু করতে যাচ্ছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে অপচয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপচয়ের আসল অর্থ হলো এসরাফ। অপচয় কি? অপচয়ের অর্থ হলো আল্লাহ পাকের দেওয়া যে নেয়ামত, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে যে নেয়ামতগুলো দিয়েছেন, এই দেওয়া নেয়ামতগুলোকে অপ্রয়োজনীয়ভাবে, অতিরিক্তভাবে এবং অন্যায়ভাবে ব্যবহার করার নাম হলো অপচয়। অর্থাৎ সঠিকভাবে এর ব্যবহার না করে অন্যায়ভাবে ব্যবহার করার নামই হলো অপচয়। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে অজস্র পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে নিয়ামত দান করেছেন। এগুলো অসংখ্য, অগণিত। আল্লাহ পাক নিজেই বলতেছেন যে যদি তোমরা গণনা করো আমার নিয়ামতকে, লা তুহসুহা, তবে তোমরা গুণে শেষ করতে পারবে না। আমাদের 3.5 হাত বডির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাক কোটি কোটি টাকার সম্পদ নেয়ামত এখানে দান করেছেন। চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিডনি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এমনিভাবে যেদিকে আমরা তাকাই আমাদের সম্পদ, স্ত্রী, সন্তানাদি, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, জমি জামা,
কয়টার কথা বলবো, অগণিত সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। এই নেয়ামতগুলো পাওয়ার পরে যারা অন্যায়ভাবে এই সম্পদগুলোকে ব্যবহার করবে, এটার নামই হলো অপচয়। আর যারা অপচয় করে, এদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের মধ্যে ঘোষণা হয়েছেন, এবং আল্লাহ পাক অপচয় করার আগে স্পষ্ট ভাষা ঘোষণা দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও। আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক বলতেছেন কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করিও না। যদি করো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, অপব্যয়কারীকে, অপচয়কারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন না। তো এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা গেল, হালালভাবে আমাদের যে সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সঠিকভাবে আমরা খাবো, সঠিকভাবে ব্যবহার করব, কিন্তু অন্যায়ভাবে করাটা কোরআনে নিষেধ। অন্য আয়াতের মধ্যে আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মন্ডলী, আজকে আমরা আলোচনা শুনছিলাম অপচয় ও অপব্যয়, অত্যন্ত গর্হিত, নিন্দনীয় এক কাজ, ভয়াবহ পরিণাম অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল কারীম একজন মানুষকে কি দিয়ে তাকে চলার শক্তি দেন, কি দিয়ে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ করেন। যেমন একজন মানুষের চলার জন্য সর্বপ্রথম তার প্রয়োজন হলো হায়াত। হায়াত যতদিন থাকে ততদিন পর্যন্ত একজন মানুষ সুস্থ সবল বা জীবন্ত মানুষ তাকে বলা হয়। একজন মানুষের দুনিয়াতে চলার জন্য প্রয়োজন হলো জানের, প্রয়োজন হলো মালের, সম্পদের প্রয়োজন। সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। একজন মানুষের দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য তার জন্য প্রয়োজন হলো ওয়াক্ত, সময়ের প্রয়োজন। এই সময়ের এত বেশি গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন যে সূরাতুল আসরে সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরে, সময়ের কসম। সূরাতুল ফাজর আল্লাহ পাক বলেছেন ওয়াল ফাজরে, ফজরের সময়ের কসম। অর্থাৎ সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল কারীম বোঝানোর জন্য কোরআনে হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই সকল ক্ষেত্রে মালের অপচয় যেমন করা একেবারে গর্হিত কাজ, জানের অপচয়। আল্লাহ পাক আমাকে জান দিয়েছেন, আমার বডি দিয়েছেন, আমার হাত, পাও, নাসিকা, চক্ষু, সকল কিছু, এটাকে অন্যায় কাজে ব্যয় করা, এটাও অপচয়। যে চক্ষু আল্লাহ পাক দিয়েছেন, মহান নিয়ামত, চোখের আলো দিয়েছেন, এই আলোটাকে সঠিক কাজে ব্যয় করা। দেখুন, আমি যদি চোখ দ্বারা কোরআন পড়ি, কোরআন দেখি, ভালো কিছু পড়ি, ভালো কিছু দেখি, তাহলে প্রতিটা শব্দে, হরফে কিন্তু নেকি হচ্ছে। আর গুনার কাজ, অন্যায় কিছু যদি দেখা হয় তাহলে প্রতিটাই গুনাহ হচ্ছে। আবার অপচয় করার কারণে চোখের আলো নষ্ট হয়ে যাচ্ছে। জীবনকে অনেক মানুষ লালন করতে পারে না, যার কারণে ওরা জীবনের উপরে সে এমন বেশি জুলুম করে, হায়াতের উপরে, সময়ের উপরে, তার নিজের বডির উপরে, অল্প সময়ে তাকে ইহ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়। সুন্দর জীবনটা সে আর ভোগ করতে পারে না, রোগ বিরোগে সে পড়ে থাকে, নেশাগ্রস্ত হয়ে যায়। তাই এই কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে: মালের অপচয়, জানের অপচয়, সময়ের অপচয়, হায়াতের অপচয়। এই সকল কিছু এর মধ্যে দাখিল, এর মধ্যে অন্তর্ভুক্ত। একজন মানুষের শরীরের যেমন স্ট্রাকচার, সুন্দর নিয়ম শৃঙ্খলার উপরে একজন মানুষের শরীরটা মজবুত থাকে, একটি পরিবার অর্থনৈতিক স্বাবলম্বীর উপরে সেটা কিন্তু মজবুত থাকে। একটি রাষ্ট্র যখন অপচয়, অপব্যয় হয় না, তো রাষ্ট্রেরও কিন্তু অবকাঠামো অর্থনৈতিক বিষয়ের উপরে সেখানে কিন্তু নির্ভর করে। তাই সর্ব অবস্থায়, সর্ব জায়গা থেকে অপব্যয়কে রহিত করি, না বলি আমরা সঠিক পথে অর্থকে ব্যয় করি, সময়কে ব্যয় করি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আরও কিছু বোঝার থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে আপনারা ইনশাআল্লাহ এই বিষয়ে প্রশ্ন করবেন। আশা করছি প্রশ্ন করার সময় আমরা যে বিষয়টি লক্ষ্য রাখবো তা হলো যে আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করার চেষ্টা করব। এছাড়াও শরীয়তের মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। টিভির ভলিউম কমিয়ে অল্প কথায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে যথাযথভাবে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার জন্য। তার আগে শায়েখের কাছে আমি একটু আসবো। আপনি বলছিলেন যে অপর আয়াতে আল্লাহ রাব্বুল কারীম বলছেন, আমরা শুনবো আপনার কাছে, আপনি আশা করছি আমাদেরকে বলবেন। তবে দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন। আমি বগুড়া ক্যান্টনমেন্ট থেকে প্রধান শিক্ষক বলতেছি। আপনি গতদিন আপনার মিউজিক সম্পর্কে আমি একটা কমেন্ট দিয়েছিলাম।
আপনি গ্রহণ করেছেন, আমি খুব খুশি হয়েছি। জি, ধন্যবাদ। তো আজকে আমার একটা বিশেষ অনুরোধ আছে। জি বলুন। এই অনুরোধটা হচ্ছে কি, আপনি যদি দয়া করে অ্যাডাল্টদের জন্য অনেক কিছু বলেন, কিন্তু আমি চাচ্ছি বাচ্চাদের জন্য, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী করিম ইসলামের বাল্য জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের যে জীবনগুলো আছে, এটা যদি একটু প্রচার করতেন কাইন্ডলি কিছুদিন, তাহলে বাচ্চারা একটু উপকৃত হতো মনে হয়। অত্যন্ত সুন্দর চমৎকার প্রস্তাব দিয়েছেন, অনুরোধ করেছেন। অনুরোধ করার জন্য আমরা আছি ইনশাআল্লাহ, এবং খুব চমৎকার একটি আপনি অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এটাকে সামনে রাখবো। সামনেই তো আমাদের রবিউল আউয়াল মাস আসছে, আমরা একেবারে পর্বে পর্বে ইনশাআল্লাহ সকল বিষয় নিয়ে কথা বলবো। জি শেখ, তো যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কি বলেছেন, মানে আমাদের উদ্দেশ্য এসরাফকে নিয়ে। জি ইনশাআল্লাহ, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, অপচয়কারীর যে ভয়াবহ একটা পরিণতি, সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। তো শয়তানের ভাই মানে হলো শয়তানের উপরে আল্লাহ পাক অপচয় করার কারণে শয়তানের উপর হলো আল্লাহ পাকের লানত। জি শেখ, আমরা দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কারীম ভালো রেখেছেন। জি হুজুর, ভালো আছেন? আপনার প্রশ্ন বলুন। জি হুজুর, আমার একটি প্রশ্ন ছিল, মানে আমাদের রুমের ভিতরে বাথরুম, মানে বাথরুমে ওযু করলে কি ওযু হয়? জি ধন্যবাদ। আমরা কথা বলছি পরের দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ দর্শক, আপনি চেষ্টা করছেন, আশা করছি কানেকশন আপনি পেয়ে যাবেন। একটি প্রশ্ন আমাদের কাছে করেছেন আমাদের এক বোন। এ ধরনের প্রশ্ন প্রায় আমাদের কাছে আসে, যে অ্যাটাচড যে বাথরুমগুলো আছে সেখানে দেখা যায় ওযুর ব্যবস্থা, গোসলের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা আছে, তো সেখানে বাথরুমের অংশ বাদ দিয়ে যদি কেউ গোসলের অংশে গোসল করে, এতে কোনো সমস্যা তো নাই? না, কোনো অসুবিধা হবে না, এতে কোনো সমস্যা নেই। আমরা আরো বিস্তারিত ইনশাআল্লাহ সময় থাকলে আপনাকে জানিয়ে দেব। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। জি জি প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনাদের অনেক পুরাতন দর্শক। জি গতকালকে আমি আপনাদের একটা প্রশ্ন করে আমার মন পছন্দ হয় নাই। জি বলুন, প্রশ্ন বলুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। বাচ্চাগুলোর খুব বেশি রাগ, তো আপনারা বলছেন রাব্বানা হাবলানা মিন আযাবিন ওইটা পড়তে। আমি আসলে নির্বিজুর আছে, ওইটা পড়ি হুজুর। ঠিক আছে, ধন্যবাদ। জি জি আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসলে কথা বলছি। ইতিমধ্যে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটু আগে যিনি ওযুর ব্যাপারে বলেছেন যে টয়লেটে অথবা অ্যাটাচড বাথরুমে ওযু করা যাবে কিনা, গোসল করা যাবে কিনা। দেখুন, আমাদের শহরে জীবনটাকে আমরা আসলে বিভিন্নভাবে ভাগ করে থাকি। শহরে জীবনে গ্রামে গঞ্জের মতো পর্যাপ্ত জায়গা থাকে না, তাই আমরা পরিমাণ করেই কিন্তু টয়লেট বা ওয়াশরুম বানিয়ে থাকি। তো সেখানে যে পরিমাণ দেখা যায় ওয়াশরুম বানানো হয়, সেখানে পর্যাপ্ত জায়গা নেওয়া হয়। যে জায়গার মধ্যে টয়লেটের অংশ যেমন থাকে, গোসলের অংশ থাকে, ওযুর অংশ থাকে। সুতরাং টয়লেটের অংশ মলমূত্র ত্যাগ করা, এরপরে যদি সম্ভব হয় সে অংশের মাঝখানে একটা পাতলা পর্দা দিয়ে আবরণ দেওয়া যদি সম্ভব হয়, আর সম্ভব না হলেও প্রয়োজন নেই, দরকার যেহেতু দরজা তো আছেই। আমরা দেখেছি অনেক জায়গাতেই আলহামদুলিল্লাহ যে টয়লেটের অংশে কিন্তু আলাদা পর্দা দেওয়া বা কাপড় দেওয়া আছে, বা বিভিন্নভাবে সেগুলোকে সংরক্ষণ করা হয়।
তো এরপর অজুর অংশে গোসলের অংশে অজু গোসল করতে কোনো সমস্যা নেই। আপনি যখন অজুর অংশে থাকবেন আপনি তখন সেখানে দোয়া কালাম পড়বেন, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আমাদের এক মা করেছেন, আপনি প্রায় এই প্রশ্নটি করে থাকেন যে আপনার বাচ্চাদের খুবই রাগ, তো আপনি যে দোয়াটি পড়েন রব্বানা হাব লানার পরামর্শ আমরা দিয়েছিলাম, এটাও পড়ুন, আবার আপনি যে দোয়া পড়ছেন সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হুজুর, আমি যে এই যে মহরম আসছে, মহরমে এই 10 দিন আমি চাচ্ছিলাম যে একটু উমরা করে আসি। হ্যাঁ, তা আমাকে একটু ব্যবস্থা করে দেন না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি মহরমে আপনি উমরা করতে চাচ্ছেন, ভালো। মহরম মাসে আর যে কোনো মাসে উমরা করা, বিশেষ করে মাহে রমজান উমরার ফজিলত তো অনেক অনেক বেশি। তো মহরম উমরার ফজিলত নিঃসন্দেহে আছে। আর হজের পরপরও জায়গাটা আসলে দেখা যাচ্ছে যে একটু ভিড়ভাড়টাও কম হয়। আসলে সেখানে ভিড়ভাড়টা কখনোই কম হয় না, তবে আমাদের একটা বুঝ আর কি, যে হয়তো হতে পারে হজের পরপর তা আপনি সেখানে যেতে পারেন। আসলে হজ এবং উমরার যারা ট্রাভেলস এজেন্সি আছে অথবা যারা এই ধরনের কাজ করে তাদের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। আমরা আসলে এই ধরনের কাজ করি না, এই জন্য আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো, মাসলা মাসাইল বলতে পারবো, কিন্তু আসলে এই কাজের সাথে যারা যুক্ত, আপনি যেখানে থাকেন ওখানে আপনি খোঁজখবর নিলে আশা করছি পেয়ে যাবেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ আপনি কানেকশন পেয়ে যাবেন। দর্শক, তো শাইখের কাছে আমরা ইনশাআল্লাহ যে বিষয়টি আমরা জানবো, কানেকশন আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে টিভি ভলিউম কমিয়ে প্রশ্ন করি। মৃত্যুবার্ষিকী করলে কি গুনাহ হয়? আমি আমার হাজবেন্ড মারা গেছেন, আমি মিলাদ পড়ায় নেই। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। জি, আসলে এটা কোনো নির্ধারণ করা যাবে না, নির্ধারণ করা ভীতি রেখে আপনি যে কোনো সময় দোয়া পড়াইতে পারেন, কোনো অসুবিধা নাই সুন্নত তরিকা। মৃত্যু বার্ষিকী বলতে কিছু নেই। প্রথম কথা হলো আমরা এই বিশ্বাস নিজের থেকে সরিয়ে ফেলতে হবে। যিনি ইন্তেকাল করেছেন, আপনার স্বামী হোক অথবা আরও যারা হোক, তারা সব সময় আমাদের কাছে দোয়া, প্রাত্যহিক দোয়া চান। প্রতিটা মুহূর্তে দোয়া আমাদের কাছে তারা প্রাপ্ত, তারা চান, আমরাও করতে চাই। বার্ষিকী বলতে বছরে একবার আপনি দোয়া করবেন, আর বাকি সময় নয়, আসলে নয়। আর দোয়া কালাম, মিলাদ, কোরআনে কারীম এগুলো সব সময় পড়ে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে ওনাদের জন্য দোয়া করা, আল্লাহ পাক যেন ওনাদেরকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, যারা চলে গিয়েছেন তোমরা তাদের জন্য দোয়া করো। প্রত্যেকটা মুসলমান ভাই বোন কবরবাসী হয়েছেন, আমাদের কাছে তারা আর কিছুই চান না, শুধুমাত্র একটু দোয়া চান। আল্লাহ রাব্বুল কারীম ওনাদেরকে মাফ করে দিন। শায়েখ, ধন্যবাদ আপনাকে, আজকে সুন্দর আয়োজনে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, শরীক হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ দোয়া, আমাদের যে 3য় পর্ব আছে, আমরা সেখানে চলে যাব। তো দোয়ার আগে যে বিষয়টি আমরা বলতে চাই যে আমাদের জীবনটাকে আমরা খুব মেপে আমরা চালাই, কারণ আল্লাহ রাব্বুল কারীম আমাদের থেকে হিসাব নেবেন, সময়ের হিসাব নেবেন, মালের হিসাব নেবেন, হায়াতের হিসাব নেবেন। এই জন্য ইগতানিম খামসান কাবলা খামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি জিনিস আসার আগেই তোমরা জীবনটাকে গনিমত মনে করো। আমার জীবনের কথারও যেন অপচয় না হয়, কারণ আমি কথা বলছি, জীবনে অনেক কথা আমার বলতে হয়, তাই জন্য কথাও যেন অপচয়, লাগবো বেহুদা কথাবার্তা যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে ভালো থাকুন, নিউজ 24 এর সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করছি। এখনো দোয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। يا الله يا كريم, নিউজ 24 এর মওলাই করিম লাইভ অনুষ্ঠান, প্রাত্যহিক অনুষ্ঠানে ইয়া আল্লাহ বিকাল 3:30 এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলেছি, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছি। ইয়া করিম ইয়া রহিম, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন।
ইয়া আল্লাহ তামাম জাহের উম্মতে মুসলিমাকে মাফ করে দেন, ইসলাম আমরা সদস্যদেরকে মাফ করে দেন, যারা যুক্ত আছে তাদেরকে মাফ করে দেন, যারা আয়োজন করেছি তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যারা পরিচালনা করছেন তাদেরকে মাফ করে দেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই করিম সকল মুসলমানদের পরিবারের সদস্য একই পরিবার মতো ইয়া আল্লাহ মেহেরবানি করে পারস্পরিক মায়া মোহাব্বত উলফত ভালোবাসা আপনি তৈরি করে দেন। ইয়া আল্লাহ পারস্পরিক মায়া মোহাব্বত উলফত ভালোবাসা আপনি তৈরি করে দেন। ইয়া আল্লাহ মুসলমানদের যে স্লোগান মাওলাই করিম কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রতিটি মুসলমান ভাই ভাই, ইয়া আল্লাহ এই কথার উপর আমাদেরকে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ জীবনের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, ইয়া আল্লাহ সময়ের ক্ষেত্রে, হায়াতের ক্ষেত্রে যেন অপচয় না হয়, অপব্যয় না হয়। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি বলেছেন লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে আপনি মহব্বত করেন না, ভালোবাসেন না। ইয়া আল্লাহ তার থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আপনার মহব্বতের মাওলাই করিম তালিকাভুক্ত হতে চাই। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইয়া করিম ইয়া রহিম, আমাদের আব্বা আম্মা যাদের চলে গিয়েছেন, ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আমাদের যাদের বাবা মা মাওলাই করিম কবরে চলে গিয়েছেন, ওগো করিম তাদের জন্য তো কিছুই করা সম্ভব হচ্ছে না, শুধু আপনার কাছে দোয়া ছাড়া। ইয়া করিম মাওলাই করিম মেহেরবানি করে, ইয়া আল্লাহ বাবা মার কথা শুনলে কত মানুষ চোখের পানি ফেলে দেয়, ইয়া আল্লাহ ধরে রাখতে পারেন না, এত মহাব্বত এত মায়া দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। ওগো করিম মাওলাই করিম তারা কবরের নিচে, মাওলাই করিম মাটির নিচে শুয়ে আছেন, কেমন আছেন জানি না। ইয়া আল্লাহ শুধুমাত্র এতটুকু বলতে চাই, তাদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দিয়ে, ইয়া আল্লাহ তাদেরকে ভালোভাবে মাওলাই করিম আরাম করার ব্যবস্থা করে দেন। আরাম গাহ আপনি বানিয়ে দেন, বিশ্রাম গাহ আপনি বানিয়ে দেন। জান্নাতের সাথে তাম যোগাযোগগুলোকে চালু করে দেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলোকে মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম আমরা পড়েছি, আমরা দেখেছি কবর আযাব বড় কঠিন। ইয়া আল্লাহ সব আযাব ও গজব থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحرمة سيد المرسلين آمين بحق لا إله إلا الله محمد رسول الله